রাধে রাধে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকালে চায়ের সাথেই আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বেজে গেছে সকাল ওই 9টা 10-15 এইরকমই টাইমটা হবে। মিষ্টু আর গোপাল গেছে স্কুলে, ওদেরকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসেছে, তারপরে আমি চাটা করেছি। তারপরে দেখো আবার একটু দুধ চা করলাম, দুধ চা করে তারপরে মুড়ি দিয়ে খেলাম। আজকে একটু মুড়ি চানাচুর খেয়েছি। তো এই ছিল সকালের খাওয়া দাওয়া। তারপরে ঝটপট রান্নাটা বসিয়ে দিলাম। আর আজকে ঘরের অন্যান্য কাজ যেরকম ঝাড়া মোছা এগুলো আর শেয়ার করলাম না, এগুলো হয়ে গেছিলো। আসলে সব দিন সব কিছু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, ওই জন্যই আর কি। তো রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি, তার কিছুক্ষণ পরেই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম আলু পনির এগুলো ভেজে রেখে দিয়েছি, মশলাটাও কিন্তু করে নিয়েছি। এখানে তেলের মধ্যে তেজপাতা, একটু গোটা জিরে, এলাচ, দারচিনি ফোড়নে দিয়েছি। তারপরে অর্ধেকটা মতো টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে এর মধ্যে এবারে মশলার পেস্টটা আমি দিয়ে দেবো। এর মধ্যে যা যা দিয়েছি, একটা ছোট টমেটো, একটুখানি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। এরপর বাকি মশলা যেগুলো হচ্ছে হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে, একটুখানি ধনে গুঁড়ো আমি কোনো সময় দিই আবার কোনো সময় দিই না। যেরকম আজকে একটুখানি দিলাম, মাঝে মাঝে আমি আবার স্কিপ করে দিই। তো একটু অল্প মশলায় যখন তরকারি করি তখন। তো এবারে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, সামান্য একটুখানি চিনি দিয়েছিলাম। দিয়ে এবারে দেখো ভালো করে কষিয়ে নেব। তো একটু মোটামুটি কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটুখানি কষিয়ে নেব। তারপরে আমি ভাজা পনিরগুলোও দিয়ে দেব। একটু আলুগুলো ভালো করে ভেজে নিলে একটু নরম করে, তাহলে কিন্তু তরকারিটা হতে আর টাইম লাগে না। আর এইভাবে তরকারিটা পরিপাটি করে রান্না করলে কিন্তু খেতেও ভীষণই টেস্ট লাগে। তো এর মধ্যে আমি ক্যাপসিকাম চাইলেই দিতে পারতাম, কিন্তু একটা ক্যাপসিকাম ছিল, আমি দুদিনেই শেষ করে ফেলেছি। একটা বড় ক্যাপসিকাম এনেছিল, যেটা আমি ওদের পাস্তা বানিয়ে দিয়েছি একদিন, আর একদিন ওই যে রোল করে দিয়েছিলাম, পনির রোল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। না হলে ফোড়নে আমি টমেটোর সাথে একটুখানি ক্যাপসিকাম থাকলে আমি দিয়ে থাকি। সব সময় হয়তো রান্না করলাম, সেই সময় হয়তো থাকলো না, কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি দিন একটা থাকে না, দেখবে ফ্রিজেও কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। সেজন্য আনলে আমি বেশি দিন ঘরে রাখি না, রান্না করে ফেলি। তো এবারে দেখো ভালো করে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যতটা আর কি রসা থাকবে আর সেই অনুযায়ী, কারণ এটা আবার হতে একটু সময় লাগবে, ততক্ষণে আরেকটুখানি জল টেনে যাবে। লাস্টে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে কিন্তু সিম্পলের মধ্যে পনির আলুর আমি পাতলা রসা রান্না করে থাকি, আর ভীষণ ভালো হয়। কিন্তু এর মধ্যে একটু কাঁচা লঙ্কা গোটা ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায়, বা কাঁচা লঙ্কা চেরাও দেওয়া যায়। তরকারিটা এদিকে হচ্ছে, এদিকে আমি দেখো ওই কাঁঠালের বীজগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আজকে কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি মতো করব, যেটা কিন্তু ভীষণই টেস্টি লাগে খেতে। তোমাদের সাথে মনে হয় আমি প্রথম এই ধরনের কোনো রেসিপি শেয়ার করছি। যতদিন ইউটিউবে কাজ করছি, কোনো দিনই মনে হয় কাঁঠালের বীজ রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, এই ফার্স্ট টাইম হয়তো হবে। তবে হ্যাঁ, আমি জানি যে কাঁঠালের বীজ অনেকে ভাজাও পছন্দ করে, অনেকে আবার চচ্চড়ি বানায়। যেরকম মাকে জিজ্ঞেস করলাম, মা বলছে কাঁঠালের বীজে তো চচ্চড়িটাই হয়। তা আমি বললাম যে না, আমি একটু ভাজা করব, কিন্তু চচ্চড়ির মতো করেই করবো, একটু ভাজা ভাজা রাখবো আর কি। তো দেখো এখানে ছোট ছোট করে কেটে নিলাম। তো খোসাগুলো কিন্তু সব ছাড়াইনি, এগুলো আমি এখন হাত দিয়ে ঘষে ছাড়িয়ে নেব। আর শুকিয়ে গেছে তো অনেকটাই, তো জল দিয়ে ধুতে ধুতে ওই খোসা ছেড়ে গেছিলো। তরকারিটা এদিকে হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিলাম। এবারে এটাকে ঢেকে রেখে দেবো। তো তারপরে আমি এখন সবার আগে ডালটা ফোড়ন দেব। ডালটা ফোড়ন দিয়ে নিয়ে তারপরেই কিন্তু ওই কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে চচ্চড়িটা বানাবো। আর তার আগে কিন্তু সবার আগে আমি পটল ভাজা করে নিয়েছি। তোমাদের লাস্টে আমি দেখিয়ে দেবো কী কী রান্না করলাম, আগে রান্নাটা কমপ্লিট করে নিই। তোমরা অনেকেই আমার রান্নাবান্না দেখতে ভীষণ ভালোবাসো, বলো যে দিদি তুমি রান্নাটা কিন্তু অবশ্যই ব্লগে শেয়ার করবে। শুধুমাত্র তোমাদের জন্যই কিন্তু আমি এখন ব্লগের মধ্যে সেরকমভাবে রান্নাটা শেয়ার করি। না হলে মাঝে মাঝে মনে হয় কি জানি, নিরামিষ রান্না অনেকের হয়তো অপছন্দ হতে পারে, অনেকের হয়তো ইন্টারেস্ট লাগে না, সেজন্য সেইভাবে আমি রান্নাবান্না শেয়ার করি না। আর রেসিপি শেয়ার করব সেই রকম অতটা রান্নাবান্নায় এক্সপার্টও আমি নই। যেরকমটা রান্নাবান্না করি তোমরা দেখতেই পাও, সেইভাবেই শেয়ার করি।
তো এখানে জিরে দিয়ে একটুখানি শুকনো লঙ্কা একটু আদা দিয়ে ডালটায় ফোড়ন দিলাম। আর এটা কিন্তু পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, যেটা ভীষণ ভালো লাগে দেখবে, পেঁপে দিয়ে মুগ ডাল। তো চলো এবারে চচ্চড়িটাও বানিয়ে নিই। শুকনো লঙ্কা একটু 5 ফোড়ন দিয়েছি তেলের মধ্যে। সবার আগে আলুটা ছেড়ে দেবো, একটু নাড়াচাড়া করে তারপরে কাঁঠালের বীজটাও দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দেবো, হলুদ দেবো, একটুখানি জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও চলে। একটু হিং দিয়েছিলাম, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো, কারণ কাঁঠালের বীজ তো একটু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। তবে যখন আমি নামাবো তখন তোমরা দেখতেই পাবে জল দিয়েছিলাম মনেই হবে না। একদিকে যেমন সবজিটা নরম হয়ে যাবে, আরেকদিকে ভাজা ভাজা টাইপেরই কিন্তু হবে। তো এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, চাইলে চিড়েও দেওয়া যেতে পারে। এবার ঢাকা দিয়ে রাখলাম, আবার একটুখানি নাড়াচাড়া দিয়ে এবার আরেকটু লবণ আর তারপরে একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম, মানে যতটা লাগবে আর কি। তো তারপরে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। আর হিংটা কিন্তু আমি মাঝখানে দিয়ে দিয়েছিলাম, হিং দেওয়াটা হয়তো আর শেয়ার করা হয়নি। তো এবারে এর মধ্যে জল দিয়ে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরেই ওই জলটা যখন শুকিয়ে যাবে তরকারিটাও কিন্তু নরম হয়ে যাবে, বেশ সুন্দর একটা ভাজা ভাজা হবে আর খুব টেস্টি লাগে এই সময় কাঁঠালের বীজের তরকারি দেখবে। তো চলো এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিই। তো রান্নাটা হয়ে গেলে তারপরেই শেয়ার করছি কেমন হলো, তোমাদের দেখিয়ে দেবো। তো এবারে ভাতটা বসিয়ে দিই, ভাতের জলটা গরম হয়ে গেছিলো, চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর চাল ভিজিয়ে রেখে কিন্তু ভাত রান্না করলে ভাতটা ভীষণ ভালো হয়, একদিকে যেরকম নরম হয় সেরকম কিন্তু ঝুরঝুরেও হয়। তো সব দিন আমার ভিজিয়ে রাখা হয় না, হয়তো 7 দিনের মধ্যে হয়তো 5 দিন ভিজিয়ে রাখলাম, আর 2 দিন হয়তো তাড়াহুড়োতে তখনই ভাতটা বসিয়ে দিলাম, সেটা সময়ের উপর ডিপেন্ড করে আর কি। তো এখানে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, সাথে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, খাবার জলগুলো ভরলাম, সব বোতলগুলো ভরেছি, কুজো হাঁড়ি সব ভরে রাখলাম, মানে জল স্টোর করেই রাখি সব সময়, কারণ অ্যাকোয়াগার্ড থেকে জল ভরতে অনেক সময় লাগে, স্টোর করা থাকলে আর কি ব্যবহার করতে বা খেতে সুবিধা হয়। আর অনেক সময় কারেন্ট অফ থাকলে বিভিন্ন রকম অসুবিধার জন্য জল যদি কোনো কারণে না আসে, জলটা স্টকে থাকলে সুবিধে। এদিকে ভাত হচ্ছে, চচ্চড়িটাও আরেকটুখানি হবে। তো আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন এই লাইটটা অফ করে দিয়ে এবারে যাব, চলো বিছানা চাদর পাতাতে হবে। এই ঘরে চাদরটা তুলে দিয়েছিলাম সকালবেলায়, তো তারপরে তো ঘর ঝাড় দিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, কিন্তু চাদর আর পাতাতে আসতে পারিনি। এখন যাবে গোপালকে স্কুল থেকে আনতে, আর এখন কি জোরে বৃষ্টি নামে। দেওয়া যাচ্ছে তো। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই দেখো আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গেছে, এই রকমটা দেখতে হয়েছে, দেখেই বুঝতে পারছো খুব টেস্টি হয়েছিল। আর তারপরে যে ভাতটা আরেকটুখানি হবে, তো দেখলাম ততক্ষণে আমি যাই ওই ঘরটা ঠিক করে রেখে আসি, মানে একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ। এদিকে আমার হাজব্যান্ড আবার বেরোচ্ছিল, তো ও তো বৃষ্টির মধ্যেই বেরোলো, কি করবে, তো ওই জন্যই আর কি। এখন কিন্তু মানে আমাদের ঘড়িটা যেহেতু 10 মিনিট মতো ফার্স্ট আছে, আমাদের ঘড়িতে এখন বেজে গেছে প্রায় 1:20 কাছে। তো 1:15 ছুটি হয়, যেতেও তো সময় লাগবে, ওর জন্যই ও বেরিয়ে গেল আর কি। আর এদিকে আমারও আজকে একটু লেট হয়েছে। খুব বৃষ্টি হচ্ছে, এই থামলো, তাই তোমাদের সাথে কথা বলছি। গোপালকে স্কুল থেকে আনতে গেছে, এখন হয়তো রওনাও দিয়ে দিয়েছে। তো দৌড়ে গিয়ে আবার রেনকোটটা দিলাম, রেনকোটটা দিতে ভুলে গেছিলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো টোটোতে ওঠার আগে রেনকোটটা দিয়েছি, কীরকম গাড়িটা ব্রেক করলো, আওয়াজ হলো। তো যাই হোক, আর এখন এসছি আমি এই ঘরে বেডশিটটা পাতাবো, এই যে এই ঘরে বেডশিটটা পাতিয়ে দেবো। সময় পাইনি, বেডশিটটা রেখে দিয়ে চলে গেছি দেখো, কারণ বালিশের কভারগুলো আমি ওই ঘরে রেখেছি, দিয়ে নিয়ে আসতে হবে, দিয়ে তারপরে এখন ঠিকঠাক করে দিই বিছানাটা। আর ওই আনতে গেছে গোপালকে, বৃষ্টিটা এখন থেমেছে ভাগ্য ভালো। আর গেছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওর মধ্যে বেরোলো বাড়ির থেকে। এত বৃষ্টি সে বলা যায় না, এখন যে কখন কি হবে বলা যায় না, কখন যে বৃষ্টি নামবে, মানে ঝপ করে বৃষ্টি নেমে যাচ্ছে, এই রোদ থাকতে থাকতে হঠাৎ করে মেঘলা, হঠাৎ করে বৃষ্টি, মানে এই শুরু হয়েছে, বোঝা খুব মুশকিল। একদিকে ভালো, বৃষ্টি যত হবে ততই ভালো না।
কিন্তু বেশি বৃষ্টি হওয়া আবার ভালো না, কারণ আমাদের ঘরে জল ঢুকে যায়। নিচে যে ঘরটা উঠোনের ওই পারে, সে পুরো উঠোনে বন্যা হয়ে ওই ঘরে জল ঢুকে যায়। ওই ঘরে কোনো দামি ফার্নিচার রাখা যাবে না, কারণ যে কোনো সময় যদি এরকম মানে প্রচণ্ড বৃষ্টি হয়, স্বাভাবিক জল পাস হতে সময় লাগে, তখন এই ঘরে পুরো জল হয়ে যায়। তোমাদের দেখিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে, এত ভিউজ হয়েছে ওই ভিডিওটায়, বাবা বলা যায় না, 2.5 লক্ষ ভিউজ হয়ে গেছে, মানে এত লোকে দেখেছে। তো যাই হোক, সেটা কখন যে কী হয় বর্ষাকালে বলা যায় না। ওই ঘরটা ওই রকমই, সেজন্য ওই ঘরটাতে আমি যে মনে করি যে ভেবেছিলাম বেডরুম করব, এই কারণে ওই ঘরটাকে বেডরুম করতে পারি না, যে আমি একটা খাট রাখবো, কিছু রাখবো, কখন যে এই বর্ষাকাল আসলে একটা ভয় থাকবে, কি করব না করবো। এই করে করে আগের কাঠের খাটটা নষ্ট হয়ে গেছিলো বন্যায়, জলে, নানান রকম ইয়েতে আর কি। তো যাই হোক, চলো এখন আর কথা বলার সময় নেই, বিছানা চাদরটা পাতিয়ে নিই, এখনই হয়তো গোপাল চলেও আসবে। আর ভাতটা নামাবো, ভাতটা দেখলে হচ্ছে, আর রান্নাবান্না সব হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি ছিল। ভাতটা দেরি করে বসিয়েছি, আসলে ভুলে গেছিলাম। তো চলো এবারে আমি চাদরটা পাতিয়ে নিই। আর এই ঘরে আজকে তো হলুদ চাদরটা পাতিয়ে দেবো। আর এই ঘরে না হলুদ জিনিসটা খুব ম্যাচ করে, যেহেতু একটা দেওয়াল পুরো হলুদ রঙের, মানে এই ব্যাক সাইডটা, মানে খাটের মাথাটা যেই দিকে আছে সেদিকটা যেহেতু ইয়েলো কালার, সেজন্য যে কোনো ইয়েলো কালারের ওপরে কোনো শেডের বেডশিট আর কি পাতালে ভীষণ কন্ট্রাস্টে দারুণ লাগে দেখতে, একদম ঘরটা ঝলমল করে। তো সেই রকমই আজকে যখন এই বেডশিটটা এই ঘরে পাতালাম, এত সুন্দর লাগছিল দেখতে। তো আমার তো ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে এই চাদরটা অবশ্যই জানাবে। তো অনেকেই আমাকে এই চাদরের লিঙ্কগুলো চাও, কিন্তু এগুলো না আমি অনলাইন থেকে কিনিনি, এগুলো আসলে আমি কলকাতা গোড়া বাজার থেকে কিনেছি। 3টে বেডশিট একসাথে কিনেছিলাম, এই হলুদ রঙেরটা, গ্রিন কালারের একটা দেখবে যেটা এই ঘরে মানে কদিন আগে যে পাতানো ছিল সেইটা, আর একটা হচ্ছে ওই যেটা হচ্ছে সি গ্রিন কালারের একটা, সে আলপনার একটা ডিজাইন তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে, হোয়াইটের আর কি। তো যেটা আমার মেকওভার ভিডিওতে তোমরা দেখলে কদিন আগে বেডরুমের, সেই চাদরটা। 3টে চাদর একসাথে কিনেছিলাম, 300 টাকা করে নিয়েছিল। প্রথমে বললো 280 টাকা করে না কত, এরকমই শুনেছিলাম, কিন্তু যখন কিনতে গেলাম যেরকম চাদর বেছে কিনেছি, এগুলো কিন্তু 300 টাকা করেই পড়েছে। তবে হ্যাঁ, চাদরগুলো নো ডাউট ভালো বলবো, শুধু পিলো কভারগুলো ছিল না। তো দেখো, চাদর পাতালেই কিন্তু ঘরের লুকটা পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? ঘরের হচ্ছে বিছানাটাই হলো মেন। যা রেনকোটটা শুধু শুধু অদ্ভুত ব্যাপার তো, এখানে মুষলধারে বৃষ্টি, ওখানে বৃষ্টি নেই। তো আমার গোপালের কিন্তু স্নান হয়ে গেলে ওকে স্নান করিয়ে পুরো রেডি করিয়ে দিলাম। পুরো কুকুটো ধরে নিয়ে চলে এসেছিস, এইটা নেওয়া আছে, রেখে দিয়ে। তো বিছানা গুছিয়ে নিলাম, বিছানা চাদরও পাতা কমপ্লিট। এদিকে গোপাল চলে আসলো, দিয়ে গোপালকে স্নান করিয়ে দিলাম সাথে সাথে। আজকে দেরি করিনি, এই যে মানে অন্যদিন তো গরমের মধ্যে আসে, ঘেমে টেমে আসে, কিছুক্ষণ বসে তারপরে স্নান করাই, কিন্তু আজকে তাতে স্নান করিয়ে নিয়েছে। অলরেডি বৃষ্টি পড়ছিল, তো 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছিল, দেখলাম বেশি জোরে বৃষ্টি নেমে যাবে, তার আগে স্নানটা করিয়ে দিই। তো এখানে যেহেতু স্নান করাতে এখানে জল ভরা ছিল, স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে ভাত খাইয়ে দেবো, ওকে খাইয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নেবো, তারপরে মিষ্টু আসলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর কোনো কাজ নেই আপাতত, এডিটিংটা বাকি আছে, এডিটিং করতে হবে। এডিটিংয়ে কালকে হাত দিয়েছি কি ঘুমিয়ে পড়েছি, এমন হচ্ছে অবস্থা। চলো, অন্ধকার, এই অন্ধকারের মধ্যে গোপাল বসে আছে। কতবার জানলা দেবো, কতবার খুলবো, দিনের বেলা লাইট জ্বালতেও হবে। দেখে মনে হয় বিকেলবেলা না, মনে হয় সন্ধে হয়ে এসছে। এখন কটা বাজে বলতো? 2টোও বাজেনি, এখন ওকে খাইয়ে দিই। না না, 2টো এখনো বাজেনি। কি সুন্দর মানে ওয়েদারটা, এত সুন্দর হয়ে, বৃষ্টির পরে মেঘলা আকাশ, আকাশটা কি সুন্দর লাগে। আমাদের তো ছাদে গেলে দেখা যায়, এখান থেকে কিছুই দেখা যায় না আমাদের বাড়ির থেকে। তো আমি এখন গোপালকে খাওয়াবো, তাড়াতাড়ি করে না কড়াইটা মেজে আসলাম বৃষ্টির মধ্যেই বলতে গেলে। তো যাই হোক, কড়াইটা আর ওই সসপ্যানটা মুছে দিয়েছি, দেখ ফ্যানের সসপ্যানটা ধুয়ে মানে মেজে নিয়ে আসলাম।
আর কোনো কাজ বাকি রাখলাম না। তো ওই চকলেটটা খাচ্ছিল ততক্ষণে। তো এই যে এখানে ওই কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে এরকম চচ্চড়ি ভাজা মতো করেছি, দেখলেই তো কীভাবে বানিয়েছি। 5 ফোড়ন দিয়ে করেছি, কালো জিরে দিয়ে করে, পেঁপে দিয়ে মুগ ডাল করেছি গাঢ় করে একদম, আদা দিয়ে যেরকম আদা জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে। তো আর এখানে বানিয়েছি এই যে পটল ভাজা, যে কটা পটল ছিল ভাজা করে ফেলেছি, এই পটল ভাজা। আর এখানে আছে পনিরের আলু দিয়ে তরকারি। পনিরগুলো সব তলায় পড়ে গেছে, আলুগুলোই দেখা যাচ্ছে বেশি, কিন্তু পনিরগুলো সব তলায় পড়ে গেছে। যাই হোক, পনির আলুর তরকারি। তো এখন গোপালটাকে আমি খাইয়ে দিই, তারপরে মিষ্টি আসলে ওকেও আবার আমি খাইয়েই দেবো। আর এই যে মধ্যে ভাত আছে, ভাতটা তো একটু আগে নামালাম, প্রচণ্ড গরম। এই যে কেবল সসপ্যানটা নিয়ে ধুয়ে আসলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, এটা তোমরা দেখছো শুক্রবারের ব্লগ, তো ফ্রাইডের ব্লগটা তোমরা দেখছো আর কি। তো এখন এই যে ওর খাবারটা নিয়ে নিচ্ছি। ও তো একদম সেই পরিমাণ মতো খাবে, মানে দুগাল বেশি খাবারও যদি হয় না তাও খেতে চায় না। আমি অনেক বলে বলে ওকে খাওয়াই যে না, লাস্টে দুগাল না খেলে কিন্তু পুরো খাবারটা গায়ে লাগে না, এটা সেটা বলে ওকে খাওয়াতে হয়। মানে এই হচ্ছে ব্যাপার, মানে ভাত খাওয়ার খুব একটা সেরকম একটা রুচি ওর নেই আর কি। মানে খুব লিমিটেড একটা খাবার খাবে পরিমাণ মতো। আমি চেষ্টা করি যাতে পরিমাণ মতো খাবারটাও পুরোটা খায়। তো এইভাবেই আর কি ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় এখনও। তো যাই হোক, যতটুকু খাবে নিয়ে নিয়েছি। আর ভোগে মা যা দিয়েছিল, ভোগের রান্না তো আমি করিনি, কারণ ভোগের রান্নায় 2 দিন আমি করবো না বলেই করিনি। তো মা ঠাকুরকে ওই ভাজা দিয়েছিল, পনির ভাজা, তো সেখান থেকে 1 পিস ওকে দিয়েছিলাম ডালের সাথে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছিলো। তারপরে দুপুরবেলার পরে একটু বিশ্রাম করলাম, সন্ধ্যা হলো। সন্ধ্যাবাতি তো আমি দেবো না, তো যাই হোক এখানে ওদেরকে আবার খেতে দিলাম সন্ধ্যাবেলায়। তারপরে পড়াতে বসালাম, মানে পড়তে বসালাম আর কি। আজকে তো ওদের দিদিমণির ডেট নেই, শুক্রবারে আসে না, তো সেজন্যই আর কি আবার শনিবারে আসবে, মানে কালকে আবার আসবে। আর ওদেরকে যখন পড়াতে বসি, একজনাকে করে যদি পড়াতে পারি না সব থেকে ভালো হয়। দুজনাকে একসাথে পড়াতে খুব অসুবিধা হয়। এই কারণে একটু আগে গোপালকে আমি ছেড়ে দিয়েছিলাম যে তুই একটু ঘুরে আয়, আমি মিষ্টুর পড়াটা কমপ্লিট করিয়ে দিই। তো গোপালকে কিছুক্ষণ পড়িয়েছি, গোপালকে আবার মাঝখানে একটু রেস্টে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই একটু ঘুরে আয়। ততক্ষণে মিষ্টুর পড়া ধরলাম, মিষ্টুকে সব কমপ্লিট করিয়ে দিলাম, মিষ্টুকে এবার পাঠিয়ে দিলাম, এবার গোপালের পড়াটা আমি ধরে দিলাম। তো এইভাবেই আমার সারাদিনটা কাটে বেশিরভাগ। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক করো, সবাই ভালো থেকো, রাধে রাধে।